আসসালামু আলাইকুম। আমরা ফার্স্টে ক্লাসটা শুরু করার শুরুর ক্লাসটা সানা মেক করে দেখাবো, যেহেতু আমাদের দুইটা মিষ্টি আছে। তো দুইটা মিষ্টি বানানোর জন্য আমি সানা রেডি করব। এখানে আমাদের আছে হচ্ছে 3 লিটার মিল্ক, একদম পিওর গরুর দুধ। তো আমি যে বলক চুলায় বসিয়েছি, এরপরে এই লাইভে আসলাম। আপনারা চেষ্টা করবেন একদম পিওর গরুর দুধ নেওয়ার জন্য। দুধটা এখন ভালো করে 1 থেকে 2টা বলক আসে। হয়তো আমার ক্লাসটা নেওয়ার কথা হচ্ছে আগামীকালকে, তো আমরা হয়তো টাইমে কভার করতে পারবো না দেখে আমি আগের থেকে শুরু করে দিলাম। হ্যাঁ, লাইভটা যারা পরে জয়েন করবেন তারা দেখে নেন। আচ্ছা, ছানা কাটার জন্য আমাদের কি কি লাগবে দেখেন। আমাদের লাগবে এরকম একটা ছানার কাপড়, এটা হচ্ছে মার্কিন কাপড় বলে এটাকে। আর যারা লাইভে আসেন একটু বলেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বা সবকিছু ওকে কিনা। হ্যাঁ, তাহলে আমার জন্য একটু ভালো হয়। এটা হচ্ছে মার্কিন কাপড়, মিডিয়াম যেটা সেটা নেবেন। অলরেডি আমার মিল্কটা বলক চলে আসছে, আমি কথা বলবো আর কাজ করব। তো এখানে 3 লিটারের জন্য আমাদের লাগবে 9 টেবিল চামচ সিরকা। পার লিটারে 3 টেবিল চামচ করে সিরকা লাগবে আমার। হ্যাঁ, আমি এখানে সিরকা নিচ্ছি, আহাদের সিরকা নিচ্ছি, এই যে আহাদ। ওকে, আমি সিরকাটা এই যে নিয়ে নিচ্ছি। 4 5 6 7 8 9 টেবিল চামচ আমি সিরকা নিব, আর 1 কাপ পরিমাণ নিব পানি। তো আমরা যদি 1 লিটার মিল্কের ছানা কাটি তাহলে কি করব, তাহলে হচ্ছে 3 টেবিল চামচ সিরকা নিব আর সাথে পানি নিব 1/4 কাপ। এই যে সিরকা আর পানিটা আমি একসাথে করে নিচ্ছি। আর মিল্কটা 1 থেকে 2টা বলক আসবে ভালোভাবে, এর থেকে বেশি আসা যাবে না। 1 থেকে 2টার বেশি বলক আসতে গেলেই কি হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চুলার জালটা আমি বন্ধ করে দিলাম, দেখেন চুলা বন্ধ। বলক আসার পরে আমি চুলাটা বন্ধ করলাম। এখন 1টা 2টা নাড়া দিব, এরপরে আমি ছানার পানিটা দিয়ে দিব। ছানার পানিটা আমি পুরো একসাথে দিব না, হ্যাঁ, একটু একটু করে দিব আর নাড়া দিয়ে দেখব। যদি হয়ে যায় ওকে, না হলে আর একটু দিব। যে দেখেন ছানা কাটা শুরু করছে। আমার আর লাগবে না। যখন দেখবেন এই যে এরকম সবুজ পানিটা বের হয়ে গেছে, আর দিবেন না। ঠিক আছে, দেখেন পানি আর ছানাটা সুন্দর আলাদা হয়ে গেল না। 1-2 মিনিট রাখার পরে ছানাটা এরকম বড় বড় দলা টাইপের হয়ে যাবে। একটু খেয়াল করলে দেখবেন, আমি একটু ক্যামেরাটা কাছে নিচ্ছি, দেখেন এরকম বড় বড় দলা হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি ছানাটা ছেঁকে নিব। আমি ক্যামেরার সামনে একটু করব। ছানাটা ছেঁকে সাথে সাথে কি করব, ছানাটা ধুয়ে ফেলবো। ডিরেক্টলি ট্যাপের পানি দিয়ে ধুয়ে ফেলবো। ওকে,
সাইডে এই যে আমি কাপড়টা আর রেডি করে নিলাম। সাথে সাথে ধুয়ে ফেলে দেবো, পানিটা ফেলে দিয়ে ছানাটা একটু ট্যাবের নিচ থেকে ধুয়ে নিয়ে আসি। ছানাটা ধুয়ে দেখেন একদম ঠান্ডা করে ফেলবেন। হ্যাঁ, এই যে ছানাটা আমার ধোয়া হয়ে গেছে। ছানাটা ধোয়ার সিস্টেমটা হচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে, এইভাবে উপর থেকে কলটা ছেড়ে জায়গাটা চেঞ্জ করে করে এইভাবে করে করে ধুয়ে নেবেন। তারপরে হচ্ছে যেটা করবেন, কাপড়টাকে এভাবে ধরে পানিগুলো চিপে ফেলে দেবেন। জায়গায় তো একটা ক্রিমের মতো লেয়ার পড়ে যায়, তো এই জন্য কাপড়টাকে এভাবে একটু ঝাঁকি দিয়ে দিয়ে জাস্ট কি করব, ঠিক আছে, এই 1-2 ঘন্টা মানে ঝুলায় রাখা বা এগুলো কিচ্ছু করতে হবে না, সাথে সাথে এই ছানাটা দিয়ে কাজ করা যাবে। সুমাইয়া হক চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম আপু। সব কিছু ক্লিয়ার আছে, সাউন্ড সব কিছু। এই আমাদের ছানা রেডি হয়ে গেল। এখন এই ছানাটাকে এখনো আমরা কাজ করতে পারবো, আবার চাইলে 1 ঘন্টা রেখেও কাজ করতে পারবো। ঠিক আছে, একদম সফট। বক্স করে এখন আমরা ছানাটাকে রেখে দেব। এরপরে হচ্ছে আমাদের 2টা মিষ্টি আছে, একটা হচ্ছে ক্ষীর চমচম। তো ক্ষীর চমচমটা, ক্ষীরটা আমি পরে দিব, আগে হচ্ছে চমচমটা মেক করে দেখাবো, তারপরে হচ্ছে
ক্ষীরটা মিষ্টিটা ঠান্ডা হলে ক্ষীরটা মেক করে লেয়ারিং করে দেখাবো। তো আমরা এখন এই ছানাটাকে 1 ঘন্টা রাখবো ফ্রিজে বা নর্মাল টেম্পারে 1 ঘন্টা রাখবো, তারপরে আমরা কাজ শুরু করবো। ওকে, ছানাটা মেক করে দেখা দিচ্ছি। এটা ধুয়ে নিয়ে আগের ছানাটা নিয়ে এরপরে আমি চমচমটা বসাই ফেলি। আচ্ছা, আমরা এখন চমচমটা দেখাবো। তো চমচমটা দেখাতে আমার আগের থেকে রেডি করা ছানা আছে, আমি সেটা দিয়ে দেখাবো। আগের থেকে রেডি করা ছানা আছে, এখান থেকে দেখা করবো। অলরেডি রেসিপি আপলোড করা আছে, আপনারা একটু দেখে নিন। আমি 2 কাপ ছানার কাজ করব। আগের থেকে ছানা নিলাম 1 কাপ, একটু চেপে চেপে নেব না। আর হচ্ছে এই যে এখন কাটলাম সেখান থেকে নেব 1 কাপ। এটা 1 ঘন্টা রেস্টে নিয়ে কাজ করা দরকার ছিল, যেহেতু আমি এখন দেখায় ফেলতেছি। এটা এখনই দেখা দিলে সমস্যা নেই, এখনও হবে। এটা আপনারা করতে পারবেন চাইলে। আগের ছানাটা যেহেতু ফ্রিজে ছিল, একটু 2টা মিক্স করে ঠান্ডা করে নিলাম। ছানাটার মধ্যে এখনো গরম ভাব আছে, এটা একটু ম্যাশ করাবো। শিরা বসাতে হবে। হ্যাঁ, ছানা ম্যাশ করতে করতে আমরা শিরা বসিয়ে দেব। ছানা ম্যাশ করার সিস্টেমটা একটু দেখেন। এভাবে ভালো করে ছানাটাকে ম্যাশ করে নিচ্ছি। ওটা খোলা থাক, ওটা খোলা থাক। ও যদি উঠে ভয় পায় আবার, আমার আবার ইফতার করতে হবে না। স্ক্যাপারটা দেখ।
শিরা 2 কেজি চিনি, 1.5 কেজির মতো পানি। আমরা এই ছানা ম্যাশ করতে করতে শিরা বসিয়ে দিই। কাপ ছানা কত গ্রাম? 2 কাপ ছানা 500 গ্রামের মতো হবে। কি শিরা? দেখি কতটা আছে। দেখে দিচ্ছি দিতে হবে তো পানি 1 কেজির মতো দিতে হবে। এই 2 কাপ মিষ্টিটা রান্না হবে হচ্ছে 2 কেজি চিনি,
1.5 কেজি পানি, এরকম একটা ঘনত্ব থাকবে। এই শিরাটা বলক আসবে, এরপরে মিষ্টিগুলো আমি দিই। আমাদের ম্যাশ করা রেডি। ছানা ম্যাশ করা শেষ, আমরা শিরা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে মিষ্টিগুলো বানানো। ছানা এরকম দেখেন একদম স্মুথ হবে, সফট। ওকে, এরকম একটা গোল বল করলে স্মুথ একটা বল। বুঝতে পারলাম? এরকম ভেজা কাপড়টার সাথে রাখবেন, এই জায়গাগুলো একটু ক্লিন করে নেবেন। আর কোনো কোশ্চেন আছে? আর আপু মিষ্টি শিরা কি ডিপ ফ্রিজে স্টোর করা রাখতে পারবেন? আপু ভালোভাবে দেখা যাচ্ছে না ক্যামেরাটা। ও ভালোভাবে, এবার ঠিক আছে? দেখেন তো, সরি কাজ করতেছিলাম, খেয়াল করি নাই। এখন ঠিক আছে? দেখেন রিয়েলমি ফোনটা করি, এটা লাগবে। আর হচ্ছে একটু ইয়ে লাগবে, ঘি লাগবে। রিয়েলমি ফোনটা লাগবে। আপু মিষ্টি শিরাটা ব্লক আসার পরে কি কিছুক্ষণ জাল করতে হবে, নাকি শিরাটা বলক আসলে? এখন শিরাটা ভালো করে বলক আসলে, এই ঘি না, ওই ইয়াতে নর্মাল একটা ঘি আছে, ওটা বলক আসার পরে আমরা মিষ্টিগুলো দিই।
গ্রুপে ঢুকতে হবে, আমার একটু রেসিপিটা লাগবে। ঘি করি, ঘিটা কেমন আমি জানি না, এটা নর্মালি ঘি আছে। নর্মাল আমাদের ছিল 2 কাপ ছানা, চিনি ছিল 1 চা চামচ, আর হচ্ছে সুজি ছিল 2 চা চামচ, ময়দা ছিল 2 চা চামচ। ময়দা 3 চা চামচ। হ্যাঁ, চিনিটা বাকি আছে, চিনিটা দিয়ে দিলাম। এখন চিনিটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি। দিয়ে ভালো করে সব মেখে নিন। এখন যদি মনে হয় যে ডোটা একটু হার্ড হয়ে গেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি একটু মিল্ক অ্যাড করতে পারবেন, লিকুইড মিল্ক অথবা পানি অ্যাড করতে পারবেন। ফোন দিচ্ছে, একটু হার্ড ডোটা, তো আমি একটু দিব। এক টেবিল চামচের মতো পানি অথবা লিকুইড মিল্ক দিয়ে এখানে। ঠিক আছে, ভালো করে মেখে নেব। আর আমরা এখন দিয়ে দিব বেকিং পাউডারটা। আর একটু সময় আমরা ওয়েট করব। একটু সময় কেন ওয়েট করব? যে সুজিটা দিয়েছে, যাতে সুজিটা ভালো করে মেল্ট হয়, কারণ আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, ভালো আছেন? আপু একটু ক্লাস করাইতেছি অনলাইন, জরুরি কিছু? আচ্ছা 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 আচ্ছা।
না না, একটা জায়গায় করলেই হবে। এই যে যেটাতে কথা বলতেছেন, হ্যাঁ যেটাতে কথা বলতেছেন এটাতে করলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি মেসেজ দেন, আমি ক্লাস এটা শেষ করে আমি আপনাকে অ্যাড করে দিতে বলতেছি। ওকে, জি, আসসালামু আলাইকুম। এখন শুধু আমাদের বেকিং পাউডারটা দেওয়া বাকি আছে। বেকিং পাউডারটা হচ্ছে 2 চিমটি পরিমাণ দিবেন, বা 180 স্পুনের মতো দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের ছানা 2 কাপ ছিল, চিনি ছিল 1 চা চামচ, সুজি ছিল 2 চা চামচ, ময়দা ছিল 3 চা চামচ, বেকিং পাউডার 2 চিমটি। আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ চান যে হাফ রেসিপি করবেন সেটাও করতে পারবেন, সমস্যা নেই, ফুল করতে হবে না। আর আমি 1 চিমটি ঘি দিয়ে দেব। একটুখানি ঘি দিয়ে দেব। বরফ আসছে। এক একটা মিষ্টির সাইজ হবে 30 গ্রাম করে। ডিপ ফ্রিজে শিরা যতদিন খুশি ততদিনই রাখতে পারেন। ডিপ ফ্রিজে রাখা যতদিন ভালো থাকে ততদিনই রাখতে হবে। তবে ফুড আইটেম হচ্ছে 3 মাসের মধ্যে আমাদের শেষ করে ফেলানোই ভালো। গ্রাম করে এক একটা মিষ্টির আমি ডো নেব।
ও যাচ্ছে ধরতে, হ্যাঁ ও ভয় পায়। ঠিক আছে, তো দেখেন আমাদের কটা মিষ্টি হলো, 1 2 3 4 5 6 7, আমাদের 25 পিস মিষ্টি হলো। আমি একটু লম্বা লম্বা করে চমচমের যেরকম শেপ হয় একটু চ্যাপটা টাইপের করে মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো হালকা একটু চ্যাপটা টাইপের হবে। হ্যাঁ মিষ্টি আমার হাতে যখন তেল তেল ভাব চলে আসতেছে আমি কিন্তু হাতটা একটু ক্লিন করে নিচ্ছি। এরপরের লাইভে আমরা ইয়ে করব, কেক 2টা করে প্রেস প্রেস প্রেস। বাকি যে ছানাটা আছে এটা নর্মাল ফ্রিজে রেখে দিই, নষ্ট হয়ে যাবে। এই যে এই বক্সে কতটুকু মিষ্টি, কি একটাই 2টা মিষ্টি, ওটা কালকে দেখাই করবো।
কেউ লাইভে নাই কেন, কি খবর? যদিও ক্লাস আমি ফার্স্ট টাইম কোনো ক্লাস আগে আগে নিচ্ছি। সাউন্ড আসছে। এটা আমি রান্না করতে চলে গেলে আপু আমি একজন আছি। হ্যাঁ, আপনি শুধু আছেন। তবে এখন অফলাইন ক্লাস করতে করতে মানে কথা বলতে বলতে ক্লাস নেই, ভালো লাগে। গল্প করতে করতে ক্লাস নেই, অনলাইন ক্লাস কেন যেন আর ভালো লাগে না। এটা ক্লিন করে যে ইসের ড্রেসলেসেস কেকের জন্য যা যা লাগে সব রেসিপি দেওয়া আছে, ওইটা প্লাস হচ্ছে ইসের জন্য চকলেট কেকটা, দুইটা কেকটার জন্য যা যা লাগে সব বের করে কেক বেস দুইটা বানায়। উপরে চলে আসছে, দেখে আসতে সাউন্ড হচ্ছে কেন।
কিসের কষ্ট আসলে। আমরা হচ্ছে ক্লাস কাজ করতে করতে ওরকম হয়ে গেছি যে এখন কাজ না করলে ভালো লাগে না। কোনো সমস্যা নেই এখন। বাবা 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 মা ক্লাস নিচ্ছি, প্লিজ প্লিজ না একদম না। দেখছো আমি ক্লাস নিচ্ছি, তারপরে এটা কেন ধরলে? এটা মিষ্টি বানানো হচ্ছে। তাও তুমি ওইখানে এসে চুপচাপ বসে থাকতে, তুমি তো সেটা পারোনি। আচ্ছা আসো আসো, এই যে মার সাথে মিষ্টি বানাও, আসো 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 আমার কাছে আসো। তো এটা আর আদর করবে না, তুমি ব্যাড ওয়ার্কটা করতে পারলে। দেখছো মার এখানে মিষ্টি বানাচ্ছে, তুমি ব্যাড ওয়ার্কগুলো কেন করলে বলো? এই যে ফিউ খাবে আর কার্টুন দেখবে। মিষ্টি বানাবে একটা। আচ্ছা আমি দেখছি, ওয়েট ওয়েট ওয়েট, এখানে বানাও, এটা বানাতে স্মল সাইজ বানাও। আচ্ছা না তোমার মিষ্টিটা দেখো, সবাই সুন্দর করে বানাইতে পারলাম না। এখানে বানাও, সুন্দর করে বানাও। দেখো মার মতো সুন্দর করে বানাতে হবে, ওকে? এখন আমরা মিষ্টিগুলো রান্না করতে চলে দেখি। তোমারটা দেখি, দেখো খালাম নিজে দেখো, তোমারটা দেখো। বলবি ওর মিষ্টি আমাকে দাও, সুন্দর করে বানাবো। হ্যাঁ এরকম বানাতে হবে, বানাও বানাও ভালো করে বানাও। তোমার কাছ থেকে কি শিখলো বলো? ভেরি গুড। আরে হ্যাঁ অনেক
চলো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ওকে ওকে, চলো লেটস গো, 1 নম্বর রান্না করি। ঠিক আছে, চলো আমরা মিষ্টিগুলো রান্না করতে চলে যাই। ক্যামেরা পরে হ্যাঁ, লেটস গো। আচ্ছা আচ্ছা, তুমি দিবে, তুমিই দিবে। ওয়েট, এখন না, মিষ্টিগুলোতে দাগ বসাও, তোমার মিষ্টিটা পচা হয়ে যাবে। আসো দাও, আসো দাও। এই যে না না, আস্তে আস্তে, তুমি দাও, আস্তে দাও, আস্তে। হ্যাঁ, উঠতে হবে না, উঠতে হবে না, উঠতে হবে না। এভাবে ফেনা উঠে ভরে গেলে তারপর মিষ্টিগুলো দিয়ে দিবেন। মিষ্টি এখন থেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না হবে। ওকে, পাশের চুলা দেখেন গরম পানি বসানো আছে। মিষ্টি দেওয়ার 5-6 মিনিট পরে আমি ওইখান থেকে একটু একটু করে পানি অ্যাড করব।
এই মিষ্টিটা রান্না হবে 20 মিনিটের মতো। অলরেডি আমরা মিষ্টিগুলো দিয়েছি 5 মিনিটের মতো, 3 থেকে 5 মিনিটের মতো হয়ে গেছে। হ্যাঁ, এই মিষ্টিটা 20 মিনিটের মতো রান্না হলে তারপরে এই শিরাটাই মিষ্টি থাকবে। আর আপনাদের রেসিপির অপশনও আবার সেকেন্ড শিরার অপশনও আছে, 4 কাপ চিনি 4 কাপ পানি, বা চাইলে আমি যেভাবে লাইভে দেখাচ্ছি এভাবেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন 5-6 মিনিট হয়ে যাবে, পাশের চুলার পানিটা যখন একদম বলক চলে আসবে, তখন দেখেন হাফ কাপ পরিমাণ পানি এই যে আমরা এখানে দিয়ে দেবো। এইরকম করে 2-3 বার একটু পানি অ্যাড করবো, নতুবা এই শিরাটা অতিরিক্ত ঘন হয়ে যাবে।
ওয়েট 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 ওয়েট। আচ্ছা, মিষ্টিগুলো যখন দেখবেন অলমোস্ট আমাদের 15 মিনিট হয়ে গেছে মিষ্টিগুলো। এখন আমরা যে ডাবল শিরা লেখা আছে সেকেন্ড শিরাটা সেটাতেও দিতে পারি, আবার এখান থেকে একটু গরম পানি নিয়ে জাস্ট এখানে যা আছে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এরপরে এই শিরাটাই ওভারনাইট অথবা ঠান্ডা হওয়া পর্যন্ত মিষ্টিগুলো থাকবে। ওকে, তো আমি এখন গ্লাসটা এই যে পানিটা দিয়ে আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, আর 1 কাপ পানি দিব, এরপরে আমি চুলাটা বন্ধ করে দেব। ঠিক আছে, মিষ্টিগুলো একটু হালকা হালকা করে নিয়ে দিবেন। মিষ্টিগুলো কিন্তু ডাবলের ডাবল হয়ে গেছে। মিষ্টিগুলো যদি সব কিছু পারফেক্ট থাকে আপনার মিষ্টিগুলো অনেক ভালো ফুলবে। ওকে, এই শিরাটার মধ্যে এখন সারা রাত এই মিষ্টিগুলো থাকবে, বা কমপক্ষে ঠান্ডা হওয়া পর্যন্ত 4-5 ঘন্টা পর্যন্ত এই মিষ্টিগুলো থাকবে।